হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 6 লেসন 3 এর বাকি অংশ আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে হোয়েন টু ওয়াশ ইওর হ্যান্ড, কখন তোমার হাত ধুতে হবে। হোয়েন মানে কখন, টু দিকে, ওয়াশ ধোয়া, ইওর তোমার, হ্যান্ড হাত। দেখো ইতে আছে রিড দ্য টেক্সট, লেখাটি পড়ো, ইন বি এগেইন, বি পুনরায়, আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। রিড মানে পড়া, টেক্সট লেখা, ইন ভিতরে, এগেইন পুনরায়, আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, ইন মানে ভিতরে, পেয়ার্স জোড়া। দেখো বন্ধুরা, এখানে 3টি কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। বন্ধুরা দেখো, কোশ্চেন 1, হাউ ডু ইউ ওয়াশ ইওর হ্যান্ড, তুমি কিভাবে তোমার হাত ধোও। হাউ মানে কিভাবে, ডু করা, ইউ তুমি বা তোমার, ওয়াশ ধোয়া, ইওর তোমার, হ্যান্ড হাত। অ্যান্সার, আই ওয়াশ মাই হ্যান্ড উইথ সোপ অর হ্যান্ড ওয়াশ, আমি সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই। দেখো এখানে ছিল হাউ ডু ইউ ওয়াশ, এখানে ডু ইউ এর পরিবর্তে আমরা আই লিখেছি, তারপরে ওয়াশ লিখেছি এবং এখানে ইওর তোমারের পরিবর্তে মাই লিখেছি এবং এখানে হ্যান্ড লিখেছি। তারপরে আমরা উত্তর লিখেছি হুইথ সোপ অর হ্যান্ড ওয়াশ, সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই। 2, হোয়াই শুড ইউ ওয়াশ ইওর হ্যান্ড, কেন তোমার হাত ধোয়া উচিত। হোয়াই কেন, শুড উচিত, ইউ তুমি, ওয়াশ ধোয়া, ইওর তোমার, হ্যান্ড হাত। অ্যান্সার, আই শুড ওয়াশ মাই হ্যান্ড, আমার হাত ধোয়া উচিত, টু প্রিভেন্ট দূর করতে, দ্য স্প্রেড অফ জার্ম জীবাণু ছড়িয়ে যাওয়া দূর করতে বা প্রতিরোধ করতে। প্রিভেন্ট প্রতিরোধ করতে, স্প্রেড ছড়িয়ে যাওয়া, অফ এর জার্ম মানে জীবাণু, তাহলে টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ জার্ম অর্থাৎ জীবাণু ছড়িয়ে যাওয়া প্রতিরোধ করতে আমার হাত ধোয়া প্রয়োজন। দেখো বন্ধুরা, এখানে ইউ ছিল, ইউ এর পরিবর্তে আমরা আই লিখেছি, তারপরে শুড অর্থাৎ উচিত লিখেছি, তারপরে ওয়াশ ওয়াশ লিখেছি, তারপরে ইওর তোমারের পরিবর্তে মাই লিখেছি, হ্যান্ড হ্যান্ড লিখেছি, এগুলো কোশ্চেনেই ছিল। তারপরে উত্তরে লিখেছি টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ জার্ম, এটি আমরা উত্তরে নতুন লিখেছি। 3, হোয়েন শুড ইউ ওয়াশ ইওর হ্যান্ড, কখন তোমার হাত ধোয়া উচিত। হোয়েন কখন, শুড উচিত, ইউ তুমি, ওয়াশ ধোয়া, ইওর তোমার, হ্যান্ড হাত। অ্যান্সার, আই শুড ওয়াশ মাই হ্যান্ড, আমার হাত ধোয়া উচিত, বিফোর অ্যান্ড আফটার ইটিং খাওয়ার আগে এবং পরে, আফটার ইউজিং দ্য টয়লেট শৌচাগার ব্যবহারের পরে, আফটার প্লেয়িং খেলাধুলার পরে। তাহলে দেখো এখানে ছিল ইউ, তার পরিবর্তে আই লিখেছি, তারপরে শুড উচিত সেটি লিখেছি, তারপরে ওয়াশ ওয়াশ লিখেছি, তারপরে ইওর তোমারের পরিবর্তে মাই লিখেছি, তারপরে হ্যান্ড লিখেছি, এরপরে উত্তরে নতুন লিখেছি বিফোর অ্যান্ড আফটার ইটিং, আফটার ইউজিং দ্য টয়লেট, আফটার প্লেয়িং, এগুলোই উত্তরে নতুন এসেছে। বন্ধুরা দেখো এফে আছে হাউ ডু ইউ অ্যাডভাইস, কিভাবে তুমি উপদেশ দেবে, আদার্স অন্যদের, টু ওয়াশ হ্যান্ড প্রপারলি যথাযথভাবে হাত ধুতে। ইউজ দ্য ফলোয়িং ক্লুজ অনুসরণ করা সংকেত ব্যবহার করে, টু রাইট অ্যাবাউট ইট এটি সম্পর্কে লেখো। হাউ মানে কিভাবে, ডু করা, ইউ তুমি, অ্যাডভাইস উপদেশ, আদার্স অন্যদের, টু দিকে, ওয়াশ ধোয়া, হ্যান্ড হাত, প্রপারলি যথাযথভাবে, ইউজ ব্যবহার, ফ্লোয়িং অনুসরণ, ক্লুজ মানে হচ্ছে সংকেত, টু দিকে, রাইট লেখা, অ্যাবাউট সম্পর্কে, ইট মানে ইহা বা এটি। দেখো বন্ধুরা, এখানে ক্লুজ অর্থাৎ সংকেত আছে এগুলো, অর্থাৎ ইউজ ক্লিন ওয়াটার অ্যান্ড পরিষ্কার পানি ব্যবহার, এবং রাফ ইওর হ্যান্ড তোমার হাত ঘষা, ড্রাই ইওর হ্যান্ড তোমার হাত, ওয়াশ হ্যান্ড বিফোর হাত ধোও পূর্বে, ওয়াশ হ্যান্ড আফটার হাত ধোও পরে। এই
ক্লুজ অর্থাৎ সংকেতগুলো ব্যবহার করে আমাদের একটি যথাযথ অ্যাডভাইস অর্থাৎ উপদেশ লিখতে হবে, সেটি আমরা এখন লিখে দেখাবো। বন্ধুরা দেখো, আমরা লিখেছি মাই অ্যাডভাইস টু আদার, অন্যদের জন্য আমার পরামর্শ বা উপদেশ। আই এনকারেজ আদার্স, আমি অন্যদের উৎসাহিত করব টু ইউজ ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি ব্যবহার করতে, অ্যান্ড সোপ এবং সাবান, টু ওয়াশ হ্যান্ড, হাত ধুতে। দেখো বন্ধুরা, আমাদের কুলু কিন্তু এটি ছিল ইউজ ক্লিন ওয়াটার অ্যান্ড, সেটি আমরা লিখেছি। দেন তারপর আই সাজেস্ট, আমি পরামর্শ দেব, দেম তাদেরকে, টু রাফ দেয়ার হ্যান্ড, তাদের হাত ঘষতে, ফর অ্যাট লাস্ট কমপক্ষে 20 সেকেন্ড, 20 সেকেন্ড। আমাদের ক্লু ছিল রাফ ইয়োর হ্যান্ড, ইয়োরের পরিবর্তে রাফ দেয়ার লিখেছি। তারপরে আফটার দ্যাট, তারপরে আই টেল দেম, আমি তাদেরকে বলবো, টু ড্রাই দেয়ার হ্যান্ড, তাদের হাত শুকাতে, উইথ ক্লিন টাওয়াল, পরিষ্কার তোয়ালে দিয়ে। আই সাজেস্ট, আমি পরামর্শ করব, দেম তাদেরকে, টু ওয়াশ হ্যান্ড বিফোর, পূর্বেই হাত ধুতে, অ্যান্ড আফটার টেকিং ফুড, খাবারের আগে এবং পরে। অলসো আরও, আই উইল অ্যাডভাইস, আরও আমি উপদেশ দেব, দেম তাদেরকে, টু ওয়াশ দেয়ার হ্যান্ড, তাদের হাত ধুতে, আফটার ইউজিং টয়লেট, শৌচাগার ব্যবহার করার পরে। দেখো বন্ধুরা, এখানে আমরা কুলুগুলো কিন্তু ব্যবহার করে এই প্যারাগ্রাফটি তৈরি করেছি। এনকারেজ মানে উৎসাহিত করা, আদার অন্যদের, ইউজ ব্যবহার করা, ক্লিন পরিষ্কার, ওয়াটার পানি, সোপ সাবান, ওয়াশ মানে ধোয়া, হ্যান্ড হাত, দেন তারপর, সাজেস্ট পরামর্শ, দেম তাদের, রাব মানে হচ্ছে ঘষা, দেয়ার তাদের, হ্যান্ড হাত, লেস্ট মানে কমপক্ষে, 20 সেকেন্ড অর্থাৎ সেকেন্ড, আফটার পরে, ড্যাট ওই, টেল বলা, দেম তাদের, ড্রাই শুকানো, দেয়ার তাদের, হুইথ সাথে, ক্লিন পরিষ্কার, টাওয়াল মানে হচ্ছে তোয়ালে, সাজেস্ট পরামর্শ, দেম তাদের, বিফোর পূর্বে, আফটার পরে, টেকিং নেয়া, ফুড খাবার, অলসো মানে আরও, উইল হবে, অ্যাডভাইস উপদেশ, দেম তাদের, ওয়াশ ধোয়া, দেয়ার তাদের, হ্যান্ড হাত, আফটার পরে, ইউজিং ব্যবহার করা, টয়লেট মানে শৌচাগার। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এই পর্যন্তই এবং পরের ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।